ঢাকাসহ দেশের ১৪ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বইছে। এর মধ্যে পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল ও চাঁদপুর সহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আবহাওয়া অফিস জানিয়েছে যা অব্যাহত থাকতে পারে। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২.২ এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বেশি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতি গরমে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে রাজশাহীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন এআর বাদল। বাদল, তাপপ্রবাহ আর কয়দিন থাকতে পারে? কবে মুক্তি মিলবে এমন গরম পরিস্থিতি থেকে জানাবেন। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আমরা যেটি জানতে পারছি যে এই অবস্থা আরও বেশ কয়েকদিন যাবে, বিশেষ করে যতদিন না বৃষ্টি হচ্ছে ততদিন এই অবস্থা থাকবে। যদি অনাবৃষ্টি বাড়ে সেক্ষেত্রে এই সময় আরও দীর্ঘায়িত হবে। তবে এখন পর্যন্ত আমরা জানতে পারছি যে আপাতত ৫ দিন, আগামী ৫ দিন আরও এরকম পরিস্থিতি যেতে পারে, এরকমটি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। এবং তারা বলছে যে এই যে বিভিন্ন বিভাগে বা জেলার উপর দিয়ে যে অতি তীব্র তাপপ্রবাহ চলছে সেটি এখনই কমার সম্ভাবনা নেই, কারণ ওয়েদার যদি এই অবস্থায় থাকে তাহলে সেটি আরও দীর্ঘায়িত হবে। এছাড়াও ঢাকাসহ আরও যে জেলাগুলো রয়েছে সেগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেগুলো প্রায় একই রকম থাকবে। এছাড়া যদি কোনো কোনো বিভাগে বৃষ্টি হয় সেই সব বিভাগগুলোতে কিছুটা তাপমাত্রা কমতে পারে। তাছাড়া এখন পর্যন্ত স্বস্তির তেমন কোনো খবর নেই আমরা যেটি জেনেছি। এই তাপমাত্রা বৃদ্ধি গেল বছরের তুলনায় এবার বেশি। সেজন্য যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন এর কারণ হিসেবে যে পরিবেশের ভারসাম্য কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে মানুষের কারণেই। গাছ কেটে ফেলা, এছাড়াও ওই পিচ ঢালা পথের উপরে যে গাছ না থাকার কারণে, ছায়া না থাকার কারণে যে রোদ পড়ার পরে যে তাপমাত্রা বেড়ে যায়, রাস্তা সেগুলোকে শোষণ করে এবং ধীরে ধীরে সেগুলো ছেড়ে দেয়। এই কারণে আসলে পরিবেশ চরম রকমের উত্তপ্ত হচ্ছে। তারা বলছেন যে এলাকাটিতে গাছ রয়েছে সেই এলাকাটিতে তাপমাত্রা একই রকম হলেও, হয়তো ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও সেই এলাকায় অনুভব কম হয়। যেমন সংসদ ভবন এলাকায় গাছ থাকার কারণে এলাকায় তাপমাত্রা বেশি হলেও সেখানে অনুভব কম হয়, কিন্তু যেখানে গাছ নেই সেখানে প্রচণ্ড রকমের গরম মনে হয়। তো বিশেষ করে গাছপালা না থাকা পরিবেশ নষ্ট করে ঘরবাড়ি করা এবং ফসলি জমি নষ্ট হওয়া, এগুলোর কারণ হিসেবে তারা বলছেন যে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে না আসলে পরে এই যে এখন তীব্র গরম হচ্ছে বা বৃষ্টির সময় প্রচণ্ড রকমের ঝড় বৃষ্টি হবে, বৈরী পরিবেশ তৈরি হবে, সেগুলো আরও দীর্ঘায়িত হবে। আগে যখন তাপমাত্রা এরকম বাড়তো সেটি অল্প কিছুদিন ছিল, হয়তো ১৫ দিন বা ১ সপ্তাহ ছিল, কিন্তু এখন সেটি দেখা যাচ্ছে যে ১ মাস, ১.৫ মাস বা ২ মাস পর্যন্ত বেড়ে যাচ্ছে। এগুলো আসলে এই পরিবেশ নষ্ট করার কারণেই এই প্রভাবটা জনজীবনে পড়ছে। এগুলোকে মনুষ্য সৃষ্টি বলা হচ্ছে। এই অতি তাপমাত্রার কারণে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বাড়ছে। সিনথিয়া, এই ছিল আমার কাছে ওয়েদার অফিস থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ।